স্বাগতম সবাইকে এআই পার্ট 11তে। আজকে আমি কথা বলবো কালারিং পেজ। আমার সামনে দেখছেন যে ওপেন করে রাখছি। পিন্টারেস্টে যাবেন, কালারিং পেজ দিয়ে সার্চ দিবেন, আইডিয়া পাবেন। প্রথমে বলে রাখি কালারিং পেজটা আসলে কি। কালারিং পেজটা কারা ব্যবহার করবে বা কারা ডাউনলোড করবে। আপনি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার বা এআই দিয়ে ডিজাইন করেন, আপনি কালারিং পেজ নিয়ে যদি কাজ করতে চান, খুব ভালো একটা অপশন হতে পারে আপনার জন্য। কালারিং পেজ মূলত যারা অ্যামাজনে বুক সেল করে বা বাচ্চাদের বিভিন্ন বই নিয়ে কাজ করে বা আরো অনেক কাজে ব্যবহার হয়। মূলত এইগুলো ডাউনলোড করে এটা প্রিন্ট করে এর উপরে বিভিন্ন ধরনের কালার পেন্সিল দিয়ে কালার করা হবে। ওকে, তো তার জন্য এটাকে আবার অনেক নামে ডাকে। কালারিং পেজের বাইরে আর কি কি নামে ডাকে সেগুলো আমি দেখাচ্ছি। আপনারা যদি কাজ করতে চান, আপনাদের কি করতে হবে? অবশ্যই পারফেক্ট কালারিং নিশ খুঁজতে হবে, যে এই নিশগুলো ভালো চলে। এবং যেটা হতে হবে, এই যে একটা দেখেন ডাইনোসর, তো এই ডাইনোসরের দেখছেন একদম ক্লিয়ার ব্ল্যাক লাইনগুলো আছে। ওকে, কিছু কিছু দেখবেন যে গ্লোসি ভাব, এই যেমন একটা ঘোড়াকে ওপেন করলাম, এটা কিন্তু কেমন একটা গ্লোসি ভাব। এইগুলো যদি আপনি ভেক্টর করতে চান, ভালো ভেক্টর হবে না। বাট এই যে লাইন আর্টটা দেখছেন, এই টাইপের যদি ভেক্টর করতে চান, আপনি এটা কিন্তু ভেক্টর করেও মার্কেট প্লেসে দিতে পারবেন, পিএনজি করেও দিতে পারবেন। তো সাধারণত ভেক্টর করেই ইপিএস ফাইল দেওয়াটাই বেটার। তো কালারিং পেজ নিয়ে কথা বলার আগে আমরা একটু জেনে নিই যে কালারিং পেজকে আর কি কি নামে ডাকা হয়। দেখেন, আমি এই লেখাগুলো আপনাদের একটা ডক ফাইল দিব, ভিডিও ডিসক্রিপশনে আপনারা এরকম একটা মাইন্ড ম্যাপ পাবেন, যেটা আমার আগের ভিডিওগুলোতেও আছে। ইউটিউবের ডিসক্রিপশনে পাবেন এটা। ফেসবুকে যদি দেখে থাকেন, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এই যে কালারিং পেজ, এটা এখানে একটা লিঙ্ক অ্যাড করা থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি চলে যেতে পারবেন কালারিং পেজে। ওকে, কালারিং পেজকে আরো লাইন আর্ট পেজ নামে ডাকা হয়, আবার এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইলাস্ট্রেশন, আউটলাইন ড্রয়িং, এরকম বিভিন্ন নামে আপনি কিন্তু পিন্টারেস্টে সার্চ দিলে অনেক আইডিয়া পাবেন। আমি ওকে বললাম যে আমাকে কি কি নামে ডাকা হয় এবং 20টা কালারিং পেজের সাজেস্ট করো। তো দেখেন, এখানে আইডিয়া খোঁজার জন্য সে আমাকে কিওয়ার্ড পর্যন্ত দিছে। আপনি যদি এই লেখাটা চ্যাটজিপিটির কাছে দেন অথবা গ্রকের কাছে দেন, যার কাছেই দেন না কেন, যে কোনো এর কাছে, সে কিন্তু এইভাবে করে দিবে এবং আপনাকে কিওয়ার্ড দিবে। আমাদের মেন হলো আমরা সামনে যেটা পাই ওটা দিয়েই চালাই দিই, কিন্তু ওইটা যে সিমিলার ধরবে এটা আমরা খেয়াল করি না। কারণ আপনারা আগে খুঁজেন না যে এই যে কিওয়ার্ডগুলো আছে, এইগুলো দিয়ে সব দিয়ে যদি আপনি সার্চ দেন, আমি সাপোজ পিন্টারেস্টেই গেলাম, এখানে সার্চ দিলাম, এটা দিয়েই সার্চ দিলাম, সার্চ দিলে দেখবেন আমাকে আরো ইউনিক কিছু দিচ্ছে। ওকে, এইগুলোকে আমি হয়তোবা আর একটু ভালোভাবে ফেলতে পারি। মান্ডেলা স্টাইলে কালারিং পেজও হতে পারে, যে মান্ডেলা স্টাইলে কালারিং পেজ আছে। তো এখন এইগুলো যদি দিই, আমাকে 20টা পপুলার দিল, যেমন কিডস ফোকাস, অ্যাডাল্ট ফোকাসে আছে, আবার ট্রেন্ডি কিউট, কোন স্টাইলে, এই যে কাউই কালারিং পেজ আছে। যদি আমি এটাকে একটু সার্চ দিই, গুগলেই দিই, এটা হলো একটু গুলো টাইপের। ওকে, মানে আপনারা দেখবেন হয়তো এই টাইপের গুলো ভেক্টর পাওয়া যায় কালারিং। এইগুলোকে আবার এই লাইন আর্ট করে মানুষ কিন্তু সেল করতেছে। আপনি চাইলে এটাকে আবার কালার বানায়ও কিন্তু সেল করতে পারবেন, দুইভাবে করতে পারবেন। বাট এটাকে যদি আপনি কালারিং পেজ হিসাবে দেন, তাহলে আপনার আরও ডাউনলোডটা বাড়বে। কারণ এইগুলোকে ডাউনলোড করে মানুষজন কি করবে, তারা প্রিন্ট করবে। এবং এটা কিন্তু শুধু ফ্রি পিক, অ্যাডোবি স্টক না, আরও অনেক অনেক মার্কেট প্লেস আছে। ক্রিয়েটিভ ফেব্রিকা বা অন্য জায়গায় যদি কাজ করে থাকেন, সেখানেও কিন্তু চলে। এখন দেখেন, আমি ওর কাছে একটা স্ট্রাকচার চাইলাম। আমি পুরো ভিডিওটা দেখেন, আমি আরও কিছু জিনিস দেখাবো, কোথা থেকে আপনি আরও বেটার আইডিয়া পাবেন, যে কোনগুলো বেশি চলতেছে সেই টাইপের আপনি বানাবেন। তো দেখেন, আমাকে কি দিছে, একটা স্ট্রাকচার দিছে। এই স্ট্রাকচারটা আমি আপনাকে দিয়ে দিব। এবং আপনি যদি সাপোজ এখান থেকে দেখেন, আমি গ্রকে গিয়ে একটা বেবি এলিফেন্ট দিয়েছিলাম, দেখেন কত চমৎকারভাবে আমাকে কালারিং পেজ দিছে। এবং দেখেন এখান থেকে যে কোনো ফাঁকা জায়গা, এইগুলো ফাঁকা জায়গা নাই কিন্তু, কারণ এইগুলো ফাঁকা থাকলে কিন্তু হবে না। কারণ আপনি কালার যে করবেন, এটা যদি বাইরে চলে যায় তাহলে কিন্তু সেটা মানাবে না। তো আপনাকে হতে হবে যে অবজেক্টটা বানাবেন, অবজেক্টের জন্য পুরাটা কোনো একটা শেষে লাইন দিয়ে, ব্ল্যাক লাইন দিয়ে যেন কি থাকে, ফুল ব্ল্যাক করা থাকে, মানে বুক করা থাকে। আমাকে একটা হলো স্ট্রাকচার দিছে। আমি যদি এই স্ট্রাকচারে নিই, আমি ওকে বললাম যে আমাকে 5টা, ওকে আমি লিখলাম আমাকে 5টা ফ্রগের জন্য নিচের দেওয়া স্ট্রাকচারের অনুযায়ী প্রম লিখে দিবে, যাতে সেটা ইউনিক হয়। আমি ওকে দিলাম, ও দিলে দেখেন আমাকে যখন স্ট্রাকচারটা দিছিল, সাথে আমাকে কিছু এক্সাম্পল দিছিল। এবং ওই এক্সাম্পল দিয়ে যদি আমি করি, তাহলে এই স্ট্রাকচারটা যদি আমি ফলো করি, তাহলে কি কি হচ্ছে দেখেন, এখানে কোনো শেড থাকবে না, কোনো গ্রে থাকবে না, মানে ফুল ব্ল্যাকটাই হতে হবে। এবং দেখেন হলো নো কালার, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনলি লিখে দিছে। আমরা জাস্ট কি করি, ইমেজ নিই, প্রম লিখি, ওইটাকে দিলে খুব ভালো পাই না। কিন্তু আপনি যদি এইটাকে করে করেন, আমি জাস্ট এখান থেকে কপি করলাম, আমি গ্রকে গিয়ে এটা দিলাম, এবং চ্যাটজিপিটিতে এসে আমি ক্রিয়েট ইমেজে দিয়ে এটাকে দিলাম। ওকে, তাহলে আমার এটা কি শুরু হবে, আমার এটা এই যে দেখেন ফ্রগ নিয়ে কত চমৎকারভাবে আমাকে তৈরি করে দিল। আপনার যেটা যেটা ভালো লাগবে, আপনি সবগুলো কিন্তু প্রায় সিমিলার, একই, তাই আবার 3-4টা মারবেন না। আপনি যদি কোনো মার্কেট প্লেসে দিতে চান, যে মনে করলেন সবগুলোই তো ভালো আছে, আমি সবগুলোই দিয়ে দিলাম, তাহলে কিন্তু সিমিলার ধরে হয়তো আপনাকে একটা অ্যাপ্রুভ করবে, বাকিগুলো করবে না। অবশ্যই পজিশন চেঞ্জ হতে হবে। আপনি ওকে বলে দিতে পারেন যে আমি কিন্তু এখানে সেটা বলি নাই, আপনি ওকে বলে দিবেন যে বিভিন্ন পজিশনে থাকবে,
বিভিন্ন দিকে মুখ করে থাকবে, এইভাবে আপনি বাংলায় লিখলেও ও কিন্তু দিবে। এই যে দেখেন ChatGPTও আমাকে কত চমৎকার দিছে, কিন্তু দেখেন দিন শেষে কিন্তু আমার একটা জায়গায়ও কিন্তু ফাঁকা নাই, মানে লাইনে 8-এর যে বিষয়টা সেটা কিন্তু কভার করা আছে। এখন আমরা পিন্টারেস্টে তো সার্চ দিলাম, আমরা ChatGPTর কাছ থেকে এগুলো নিলাম, এগুলো ডক ফাইলে দিলাম, কিন্তু আমরা আসলে আইডিয়া পাবো কোথা থেকে যে বেশি চলতেছে সেইগুলো দিয়ে বানাবো? চলে যাবেন অ্যামাজন। ওকে, অ্যামাজনে এসে দিবেন কালারিং পেজ বুক অথবা কালারিং বুক অথবা কালারিং পেজ। আমি কালারিং পেজ দিয়ে সার্চ দিলাম। আপনি যখন অ্যামাজনে কালারিং পেজ দিয়ে সার্চ দিবেন আপনার কাছে কিন্তু ভালো জিনিসটা কম আসবে। কেন? কারণ আমি আমার অনেকগুলো ভিডিওতে বলছি এই ডেলিভারি বাই দেখেন এখানে আপনার লোকেশনটা কিন্তু আমেরিকা দিতে হবে, না হলে আপনি সামনে এইটা যতটুকু পাবেন তার চেয়ে বেটার পাবেন হলো আমেরিকা দিলে। তো আমি এখানে যদি ক্লিক করি এখানে লোকেশন আসবে, আপনি 13001 দিবেন, 13001 অ্যাপ্লাই দিবেন, দিলে এখানে দেখবেন যে আপনার নিউ ইয়র্ক হয়ে যাবে। ওকে, দেখেন আমার এটা নিউ ইয়র্ক হয়ে গেল এবং সার্চ রেজাল্টটাও বেড়ে যায়। এখন এইখানে যখন আসবেন এখানে বেশ কিছু অপশন আছে। এক হলো আপনি ফিউচার থেকে যদি মনে করেন যে বেস্ট সেলারে যাবেন, যেতে পারেন। আপনি যদি নিউস্ট অ্যারাইভালে যান যেতে পারেন। আবার এখানে রেটিং আছে। যদি আপনি সাপোজ এই যেটা আছে এগুলো তো যেটা দেখছিলেন এই টাইপের আপনি চাইলে কালারিং পেজ বানাতে পারেন। দেখেন এটা যখন ওপেন করবেন এই টাইপের গুলো যখন ওপেন করবেন এই যে দেখেন বিভিন্ন অপশনের বা বিভিন্ন হলো নিশের উপরে কিন্তু আছে। তার মানে আপনি আইডিয়া পেয়ে যাচ্ছেন কালারিং পেজ কোনগুলো বানালে বেশি সেল হবে, কারণ এইগুলো সেল হচ্ছে, এই টাইপের জিনিস বেশি মানুষ কিনতেছে। এরপরে যেটা করতে পারেন আপনি এই 4 আপে ক্লিক করবেন। 4 আপে ক্লিক করার পরে যদি আপনি এখান থেকে নিউস্ট অ্যারাইভেলে আসেন তাহলে রেটিং আছে এবং সর্বশেষ সেল হচ্ছে এবং রেটিং দিছে সেই জিনিসগুলো পাবেন। তার মানে এখান থেকে কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাচ্ছেন আরো বেশি যে এই জিনিসগুলো বেশি এবং শেষ লাস্ট সেল হচ্ছে। তাহলে আপনি এই টাইপের জিনিসগুলোর উপরেও কিন্তু কালারিং পেজ বানাতে পারেন। আপনি যখন এগুলো ওপেন করবেন না এর ভিতরে যখন ক্লিক করলে কিছু আইডিয়া পাবেন। এই যে দেখেন এই যে কিছু আইডিয়া কিন্তু আপনার সামনে আসবে। এই যে দেখেন কেমন টাইপের দিচ্ছে ওরা। এই যে তো কপিরাইট যেগুলো আছে সেগুলো নিব না, কারণ কোনো মুভি ক্যারেক্টার, কোনো কার্টুন ক্যারেক্টার বা এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা নিব না। তো এখন যদি আমি এইটাকে ওপেন করি আরও একটা দেখি এখান থেকে, এই যে দেখেন এইটা যদি নিই এটাই কিন্তু আমরা ভালো ধারণা পাবো। এই যে দেখেন একদম সুন্দর কি আছে যে বাচ্চাদের খেলার যে জিনিসগুলো এখানে কিন্তু সেগুলো আছে। তাহলে আপনি এই টাইপের জিনিস বানাবেন আর একটু বেটার ওয়েতে, কারণ এগুলো হয়তো অনেক পুরাতন বানাইছে, অনেক আগের বানানো জিনিস ছিল। এখন আপনি এআই দিয়ে যখন বানাবেন তাহলে আরো ডিটেলস বানাবেন এটা, কারণ এটা 7000 যখন রিভিউ আছে তার মানে এটা বহুত সেল হয়েছে এবং বলা যায় হলো এক কথায় লাখ ডলার ইনকাম করে ফেলছে। যাই হোক আমি এটাকে আসলে যখন আমি ওপেন করছি দেখেন এখানে একটা স্যাম্পল দেওয়া আছে আইডিয়ার জন্য। আপনি এই স্যাম্পলটাকে স্ক্রিনশট নিয়ে ChatGPTর কাছে বলতে পারেন এবং এখান থেকে এই যে টাইটেল আছে এই টাইটেল দিয়েও সার্চ দিতে পারেন। এই যে দেখেন স্পোকি কাওয়াই, আমি যদি স্পোকি কাওয়াই কালারিং পেজ দিয়ে সার্চ দিই এখান থেকে তাহলে কি পাবেন, আপনি কিন্তু ভালোভাবে আইডিয়া পেয়ে যাচ্ছেন যে আপনার হ্যালোইন টাইপের কালারিং পেজগুলো কোনগুলো মার্কেটে বা গুগলে শো করছে বা ফ্রিপিকে বা বিভিন্ন জায়গায় গিয়ে সার্চ দেবেন আইডিয়া পাবেন। তবে আপনি যেটা এখান থেকে নিলেন এই যে আইডিয়াটা এইটা এবং এর টাইটেল এবং এই লিঙ্কটাকে ধরাই দিবেন। আপনি ChatGPTর কাছে বলবেন যে আমি এই বুকে যেমন ক্যারেক্টারগুলো ব্যবহার হয়েছে আমি ওই টাইপের ক্যারেক্টার বানাতে চাচ্ছি, তাহলে কিন্তু আপনার ইজি হয়ে গেল। আপনি জাস্ট আহামরি কিচ্ছু না, আপনি এই যে প্রম স্ট্রাকচারটা দিলাম আপনি যদি এই স্ট্রাকচারের প্রমটা লিখে নেন তাহলে একদম পারফেক্ট পাবেন এবং যে টাইপের বানাতে চাচ্ছেন ওইটা ChatGPTর কাছ থেকে কি করবেন শুধু বানিয়ে নেবেন। দেন এটাকে কিন্তু আপ স্কেলও করা লাগবে না, আপনি ইলাস্ট্রেটরে ফেলায় কি করতে পারবেন ইমেজ ট্রেস করে সাদা ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে আপনি কিন্তু সাবমিট করতে পারবেন। তো অ্যামাজন আছে, অ্যামাজনের পরে আরেকটা সাইট আছে সেটা হলো ইটসি। ওকে, আপনি যদি হলো এখানেও আপনি দেন কালারিং পেজ, আমি কালারিং পেজ দিয়ে সার্চ দিলাম, আপনি ক্রিয়েটিভ ফেব্রিকায় যেতে পারেন। এই যে দেখেন কালারিং পেজ এগুলো দেখেন ডিজিটাল প্রোডাক্টই সেল করছে, এগুলো দেখেন কি পরিমাণে সেল আছে, এগুলো কিন্তু ভালো পরিমাণের একটা সেল জেনারেট করছে। আপনি যদি এটাকে ওপেন করেন, এটা ভিডিও দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি জাস্ট এটাকে ওপেন করলাম, এখানে আরও অনেকগুলো থাকার কথা কিন্তু খুব বেশি দেয় নাই, কিন্তু এটাই যদি আসি তাহলে দেখেন এখানে দেখেন আইডিয়া, এই যে ওপেন করবেন অনেক বড় করে কিন্তু দিচ্ছে, এগুলো অনেক আগের যার কারণে একটু অন্যরকম, বাট আপনি যদি এখন যেগুলো করবেন সেগুলো তাহলে আর একটু বেটার ওয়েতে করবেন। যখন আপনি একটা বিষয় নিয়ে কাজ করতেছেন আপনার উচিত তো অবশ্যই সেটা নিয়ে রিসার্চ করা, তাই না? আপনি রিসার্চ করবেন না, জাস্ট আমি যেটুকু দেখাই দিলাম ওইটাকে ধরবেন আর মারবেন আর বলবেন ভাই সিমিলার হচ্ছে, দিচ্ছে না কোনোভাবে, নিবে কেন? কারণ আপনি ওল্ড জিনিসকে না দেখে নিউ জিনিসকে দেখেন। এখানে সার্চ দিলে দেখেন এখান থেকে আবার এই যে দেখেন নিউজটা আছে, টপ রিভিউ আছে, এখান থেকে এই সার্চগুলো খেয়াল করতে হয়। তো আমি এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে মানুষগুলো দিচ্ছে এটাও কিন্তু সেল হচ্ছে, বাট এটা কিন্তু ওই যে শেড টাইপের। আপনি কি করবেন, একদম ফুল কালারিংটা ঠিকঠাক করে দিবেন। ওকে, তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ দিলে অনেকগুলো সাইট পাচ্ছেন, ইটসিতে পাচ্ছেন, অ্যামাজনে পাচ্ছেন। আর আমি বলবো অ্যামাজনটা যদি আপনি একটু বেশি খুঁজেন আপনি অনেক আইডিয়া পাবেন। অ্যামাজনের উপরে আপাতত কালারিং বুকে বলা যায় যে আইডিয়া
অনেক সাইট আছে কিন্তু অ্যামাজন হলো বেস্ট, কারণ এখানে যেগুলো সেল হচ্ছে তার মানে মানুষ এগুলো পছন্দ করছে। আর ওই টাইপের কালারিং পেজে যারা এগুলো অথর তারা নিজেরাও বানাবে বা ডাউনলোড করবে। তো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে প্র্যাকটিস করবেন, করে নিজের মতো হলো বানানোর ট্রাই করবেন। আর আমার এআই ব্যাচ শুরু হচ্ছে এই হলো মার্চ মাসের প্রথম থেকে। এই ভিডিওটা যারা পরে দেখবেন তারা না, কিন্তু এখন যারা দেখবেন চাইলে আমার এআই ব্যাচে ভর্তি হতে পারেন। খুব অল্প টাকায় একদম ডিটেলসে আপনাদেরকে আরও ধরে ধরে শেখানো হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।